আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুক্রবার উপলক্ষে ওর বাবা বলছিল যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, বাচ্চাদের সাথেও একটু সময় কাটানো হোক আর আমাদেরও একটু ঘোরাঘুরি হোক। যেহেতু সে সপ্তাহের 6 দিনে আটকা থাকে কাজের ব্যস্ততায়, কখনোই সে সময় পায় না বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য। এজন্য ভাবলো আজকে শুক্রবার একটু বাইরে থেকে ঘুরে আসি, আর আমাদেরকে টাকা দিয়ে বললো যে তোমরা ভ্যানে চলে আসো আর আমরা বাইকে করে যাই। কারণ আমরা 5 জন যাচ্ছিলাম, 5 জন বাইকে যাওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ আমাদের বাইকে 2 জন বসাটাই অনেক কষ্টের হয়ে যায়। আর এইদিকে এই বুড়িটা না যেতে পেরে এখানে দাঁড়িয়েছিল কিভাবে, আর মুস্তাকিমকে টাটা দিচ্ছিল। এখন এই যে আমি আর মিম দাঁড়িয়ে আছি রাস্তায়, কারণ রাত, এই কারণে ভ্যান পাওয়া যাচ্ছিল না। তো ওরা মনে হয় গিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা কতক্ষণ পরে ভ্যান পেলাম। আজকে যাচ্ছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ফুচকা বসে। ফুচকা সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে মেয়েদের ফুচকা অনেক বেশি পছন্দ। আমি এর আগেও গিয়েছিলাম ফুচকা বসে, আমার ভালোই লেগেছিল এখানের খাবারটা। এই জন্য ওর বাবা বললো আজকেও ফুচকা বসে যাব, কিন্তু সে কিছু খাবে না, বাসা থেকেই বলে আসে। আর এইখানে এসেই দেখি আমাদের আয়েশা মেনু কার্ড নিয়ে বসে আছে, আর মুস্তাকিমা আমাকে ডাকছিল যে আম্মু দেখো আমি এইখানে বসে আছি। মানে সে খুব আনন্দের সঙ্গে বসেছিল। ওর বাবা যেহেতু আগেই বলেছে যে সে কিছু খাবে না, এই জন্য সে আমাকে বলল আমার একটু বাজারে কাজ আছে, তোমাদের যার যার যা লাগে খেয়ে নাও, আমি আসছি একটু পরে। আর আমি বসে বসে ভাবছিলাম যে কি অর্ডার দেওয়া যায় আর কি খাওয়া যায়। তো আমাদের মুস্তাকিম কিন্তু ঝাল দেওয়া ফুচকা খেতে পারে না, এর জন্য ওকে শুধু খালি ফুচকা নিয়ে দেওয়া হলো 10টা। আর এইখানে রেগুলার ফুচকাটা 2টা নিয়েছি, কারণ আমাদের আয়শা ঝাল ফুচকা খেতে পারবে না, এই কারণে আয়শার একটা আর আয়শা তার দাদার জন্য একটা নিয়ে যাবে পার্সেল করে। আর মিম খাবে হচ্ছে টক ঝাল ফুচকা। এই ঝাল ফুচকাটা কিন্তু অনেক ঝাল, আমি জানতাম ও খেতে পারবে না, কিন্তু তারপরেও ওর আবদার, এই কারণেই ওকে অর্ডার করে দিলাম। আর এই যে আমাদের মুস্তাকিমের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে প্রায়, আর আমরা এখনো অর্ডার দিয়ে বসে আছি। ফুচকা বসে কিন্তু জায়গাটা অনেক কম, এইটুকের মাঝখানেই কিন্তু অনেক লোকজন আসে খাওয়া দাওয়া করতে। তো বিশেষ করে যারা ফুচকা লাভার তারাই এখানে আসে, আর তারাই এই জায়গাটা চিনে। আমি তো এবার দিয়ে মাত্র 2বার আসলাম। প্রথমবার আমার অনেক ভালো লেগেছে এদের খাবারটা, এই কারণে আবারও আসলাম। তো এই যে আমাদের ফুচকাটা নিয়ে আসলো, আর এইটা ছিল সেই নাগা ফুচকা, মানে বোম্বাই মরিচ দিয়ে কত সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে। এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি, কিন্তু একটা খাওয়ার পরে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। আর এইটা হচ্ছে আমার চটপটি, চটপটিটা কিন্তু অনেক বেশি স্বাদ। আর এইখানের চটপটিটা দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, আর খেতেও অনেক মজা। আর এইটা ছিল আমাদের আয়শা বুড়ির রেগুলার ফুচকা, কারণ ও তো ঝাল খেতে পারে না, এর জন্যই ওকে এই ফুচকাটা নিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে ও ঝালে চোখ দিয়ে পানি পড়ছে। আর এইদিকে মিম কিছুক্ষণ খেতে থাকুক, তারপরেই মিমের অবস্থা দেখাচ্ছি, একটু পরেই ওর অবস্থা খারাপ হয়ে যাবে আমি জানি। আমি এর আগে এসে ওই ফুচকাটা খেয়েছিলাম, এত পরিমাণে ঝাল আমার চোখ দিয়েই পানি পড়তেছিল। আর মিম তো বেশি ঝাল খেতে পারে না, একটু পরেই ওর অবস্থা দেখাচ্ছি। এখানে চটপটিটা অনেক মজা ছিল, আমি খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। আর আমার আশেপাশের অবস্থা দেখলে আপনারাই বুঝতে পারবেন যে কি হাল হয়েছে সবার। ও এই ফুচকাটা খাওয়ার পরে বলছিল যে আমি জীবনেও আর এই ফুচকা খাবো না, মরিচগুলো সবগুলোই বেছে বেছে ফেলে দিয়েছে, কিন্তু একটা খেয়ে ওর অবস্থা অনেক বেশি খারাপ। আমিও খেয়ে আমার অবস্থাও এরকমই হয়েছিল, আমি ওই দিনই প্রতিজ্ঞা করেছি যে এই ফুচকা আর জীবনেও ট্রাই করব না। আর মুস্তাকিম বলছিল জুস খাবো, আমাদের মুস্তাকিমের একটার পর একটা বায়না থাকেই, কিন্তু কোনোটাই শেষ করতে পারে না, কিন্তু ও যা চাইবে তা দিতেই হবে ওর। এখানে আয়শা বুড়ির জন্য একটা জুস আনে, আর এই যে সে পিসি পোলাপানের মতো বসে বসে জুস খাচ্ছিল, কারণ সে ফুচকা চটপটি কোনোটাই খায়নি। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া সবারই শেষ, এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। যেটা আমরা পার্সেল করে নিয়ে যাব ওইটার জন্যই অপেক্ষা করছিলাম, কারণ আগে থেকে রেডি করে রাখলে ওইটা নরম হয়ে যেত, এই জন্য আমরা বলি যে পরে রেডি করে দিতে। তারপরে আমাদের আয়শা বুড়ি নিয়ে আসলো, এখন আমরা আবারও চলে যাচ্ছি। আর মুস্তাকিম এখন আমাদের সঙ্গে যাবে বাসায়, আর আয়শা আর ওর বাবা চলে আসলো বাসায়, আলাদা আলাদা ভাবে সবাই সবার মতো চলে আসলাম। আর এইখানে সে এসে বলছিল আমি তো কিছুই খেলাম না, এখন আমাকে আম কেটে দাও, আমি আম খাবো। আমি তাকে 1 গামলা আম কেটে দিলাম, আর এই আমটা পুরোটাই সে খেয়ে নেবে। ঝাল ঝাল আম খেতে চেয়েছিল, এই জন্য আমি মরিচ দিয়ে সুন্দর করে আমটা মাখিয়ে এখন তাকে দিয়ে দিব। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।